নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি জানি এই সময়টায় আপনার মতো অনেক বন্ধুরা অপেক্ষা করে থাকেন। আমার বিশ্বাস এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি উপকৃত হচ্ছেন। আসুন আমরা শুনি ঈশ্বরের বাক্য আজ আমাদেরকে কি জানাতে চায়। জীবন বাণী নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো খ্রিস্ট যিশুর জীবন খানি। আপনি নিশ্চয়ই জানেন যে এই অনুষ্ঠানে আমরা পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তক থেকে আলোচনা করে থাকি। আর বর্তমানে আমরা আমাদের এই আলোচনায় বাইবেলের পুরাতন নিয়মের জিরোমীয় ভাবাদির পুস্তকটি থেকে আলোচনা করছি। ইতিমধ্যেই আমরা 25 অধ্যায় পর্যন্ত আলোচনা শেষ করেছি, আর আজকে আমরা 26, 27 ও 28 এই তিনটি অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অংশে আমরা দুটি বিষয় দেখব। এক, জিহোয়াকিমের রাজত্বকালে মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে জিরোমীয় ভাবাদি যে বার্তা দিয়েছিলেন সেই বিষয়ে, এবং দুই, একটা জোয়ালির উপমা। আপনাদের নিশ্চয়ই মনে আছে 7 অধ্যায়ে যখন আমরা আলোচনা করছিলাম তখন দেখেছি জিরোমীয় ভাবাদি সদাপ্রভুর গৃহের দ্বারে দাঁড়িয়ে ভাববাণী প্রচার করছেন, আর এখন আমরা দেখব তাকে মন্দিরের প্রাঙ্গণে দাঁড়াতে বলা হয়েছে। 26 অধ্যায় 2 পদে লেখা আছে, দেখুন 26 অধ্যায় তার 2 পদ লেখা আছে। সদাপ্রভু এই কথা কহেন, তুমি সদাপ্রভুর গৃহের প্রাঙ্গণে দাঁড়াও এবং সদাপ্রভুর গৃহে প্রণিপাত করণার্থে আগত জিহুদার সমস্ত নগরবাসীকে যে সকল কথা বলিতে আমি তোমাকে আজ্ঞা করি সে সমস্ত তাহাদিওকে বলো, এক কথাও চাপিয়া রাখিও না। এই বার্তা তিনি রাজা জিহোয়াকিমের সময়েও দিয়েছিলেন, আর এখন রাজা সিদিকিয়ার সময় তিনি এই একই বার্তা ঘোষণা করছেন। 26 অধ্যায় থেকে আমরা 30 অধ্যায়ের মধ্যে যে বার্তাগুলি আছে সেগুলি বন্দি দশায় যাওয়ার আগে জিহুদীদের জন্য ঈশ্বরের দেওয়া চরম বার্তা। আমার মনে হয় তখনও লোকেরা একইভাবে মন্দিরে আসতো, বাহ্যিক আরাধনা হতো, যা সবটাই ছিল লোক দেখানো এবং আচার সর্বস্ব। আবার সেই সময় অর্থনৈতিকভাবে দেশ খুব ভালো জায়গায় ছিল, কারোর কোনো অভিযোগ ছিল না। সাধারণভাবে দেখলে মনে হবে সবই তো ঠিক আছে। তাহলে মনে হয় ঈশ্বর রেগে গিয়ে এই সমস্ত কথা বলছেন, কিন্তু প্রকৃতপক্ষে মানুষেরা ঈশ্বর থেকে অনেক দূরে ছিল, আর সেখানে বিভৎস পাপ রাজত্ব করছিল। সেই জন্য জিরোমীয় ভাবাদিকে তাদের বিরুদ্ধে চিৎকার করে ভাববাণী বলতে হয়েছিল। ঈশ্বর হয়তো চাইছিলেন যে তারা পাপ থেকে ফিরুক। 3 পদে আমরা সে কথাই দেখতে পাই। দেখুন লেখা আছে 3 পদ, হয়তো তাহারা শুনিবে ও প্রত্যেকে আপন আপন কুপথ হইতে ফিরিবে, তাহা হইলে তাহাদের আচরণের দুষ্টতা প্রযুক্ত আমি তাহাদের যে অমঙ্গল করিতে মনস্থ করিয়াছি তাহা হইতে ক্ষান্ত হইব। এখানে ঈশ্বর বলছেন তিনি ক্ষান্ত হবেন, অর্থাৎ তিনি যা করবেন বলে ঠিক করেছিলেন তা করবেন না। তার সিদ্ধান্ত পাল্টে যাওয়ার মানেই নয় যে তিনি মন পরিবর্তন করেছেন, কিন্তু তিনি বুঝাতে চাইছেন মানুষই মন পরিবর্তন করেছে। মানুষ মন পরিবর্তন করলে ঈশ্বর আর তার বিচার করবেন না, তিনি তাকে আশীর্বাদ করবেন। আপেক্ষিকভাবে মনে হতে পারে যে ঈশ্বর মন পরিবর্তন করেছেন। আসলে ঈশ্বর সবসময় পাপের শাস্তি দিয়ে থাকেন, কিন্তু পাপীরা যখন তার কাছে আসে তখন তিনি তাদেরকে ক্ষমা করেন। একজন পাপী যার প্রতি ঈশ্বরের বিচারাজ্ঞা আছে, সে যখন ঈশ্বরের প্রতি ফিরে আসে তখন সে আশীর্বাদ লাভ করে, উদ্ধার পায়। দেখে মনে হয় যেন ঈশ্বর মন পরিবর্তন করেছেন। আসলে পাপী মানুষই মন পরিবর্তন করে। ঈশ্বর জিহুদীদের বলছেন তারা যদি মন পরিবর্তন করে তাহলে তিনি তাদের ধ্বংস করবেন না, তাদের বিচার করবেন না। আসুন আমরা এখন এর পরের 3টি পদ পাঠ করি। লেখা আছে, তুমি তাহাদিওকে বলিবে, সদাপ্রভু এই কথা কহেন, তোমরা যদি আমার কথা না শোনো, আমি তোমাদের সম্মুখে যে ব্যবস্থা দিয়েছি সেই পথে না চলো, আমি তোমাদের কাছে যাহাদিওকে পাঠাইয়া আসিতেছি, কিন্তু প্রত্যুষে উঠিয়া পাঠাইলেও যাহাদের কথা তোমরা শুনো নাই, আমার দাস সেই ভাববাদীদের বাক্য না শুনো, তবে আমি এই গৃহ শিলোর সমান করিব এবং এই নগর পৃথিবীস্থ সমস্ত জাতির কাছে অভিশাপের বিষয় করিব। 4 থেকে 6 পদ।
গৃহকে শিলোর সমান করবেন, অর্থাৎ তিনি জেরুসালেম ধ্বংস করবেন। তিনি আরো বলছেন পৃথিবীর সামনে জেরুসালেমকে অভিশাপের বিষয় করবেন। আপনি জানেন দীর্ঘদিন ধরে জেরুসালেম পৃথিবীর কাছে একটা সমস্যা হয়ে দাঁড়িয়ে আছে। ঈশ্বর যেমন বলেছিলেন জেরুসালেম ঠিক সেই রকম পৃথিবীর অনেক দেশের কাছে একটা সমস্যার মতো। এবার দেখা যাক জেরুসালেমের ধ্বংসের ভাববাণী করার পর জিরোমীয় ভাববাদীর কি হলো। আসুন পাঠ করি 8 পদ, লেখা আছে, আর জিরোমীয় সমস্ত লোকের কাছে সদাপ্রভুর আজ্ঞাপিত সকল কথা বলিয়া সাঙ্গ করিলে পর যাজকগণ, ভারবাদীগণ ও সমস্ত প্রজালোক তাহাকে ধরিয়া কহিল, তুমি মরিবেই মরিবে। পরিস্থিতি ধীরে ধীরে আরো জটিল হচ্ছিল। জিরোমীয় ভাববাদীর মাধ্যমে ঈশ্বর যে বার্তা পাঠাচ্ছিলেন, লোকেরা তার বিরোধিতা করছিল, আর এখন তারা জিরোমীয় ভাববাদীকে হত্যা করার কথা ভাবছে। কারণ এটা আরো জটিল হয়ে যাচ্ছে। কারণ সেখানে 3 ধরনের লোক আছে। প্রথমত রাজা, অর্থাৎ রাজনৈতিক শাসনকর্তারা বা অধ্যক্ষেরা, দ্বিতীয়ত যাজক এবং ভাববাদীরা, এবং তৃতীয় সাধারণ মানুষ। 11 পদ পাঠ করলে সেটা আরও পরিষ্কার হবে। আসুন আমরা 11 পদটা পাঠ করি, দেখি সেখানে লেখা আছে। 11 পদে লেখা আছে, পরে যাজকগণ ও ভাববাদীগণ অধ্যক্ষদিগকে ও সমস্ত প্রজালোককে কহিল, এই ব্যক্তি প্রাণদণ্ডের যোগ্য, কেননা এই নগরের বিপরীতে ভাববাণী বলিয়াছে, তোমরা তো সকর্ণে তাহা শুনিয়াছ। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যাজক এবং ভাববাদীরা একমত হয়েছিল। তারা জিরোমীয় ভাববাদীর মৃত্যুদণ্ড সম্পর্কে নিশ্চিত ছিল। তারা কোনোভাবেই তাদের মত পরিবর্তন করেনি। কিন্তু অধ্যক্ষেরা, অর্থাৎ রাজনৈতিক শাসনকর্তারা, জিরোমীয় ভাববাদীর কথা শুনতে চেয়েছিল। আর সাধারণ লোকেরা, যারা আগে যাজকদের সাথে একমত ছিল, পরে তারা অধ্যক্ষদের সাথে একমত হলো। এই রকম অবস্থায় জিরোমীয় ভাববাদী কি করলেন? আসুন আমরা 12 এবং 13 পদ পাঠ করি, দেখি লেখা আছে সেখানে। তখন জিরোমীয় সমস্ত অধ্যক্ষকে ও সমস্ত প্রজার লোককে কহিলেন, তোমরা যে সকল কথা শুনিলে এই গৃহের ও এই নগরের বিপরীতে, সেই সমস্ত ভাববাণী বলিতে সদাপ্রভুই আমাকে প্রেরণ করিয়াছেন। অতএব এখন তোমরা আপন আপন পথ ও ক্রিয়া শুদ্ধ করো, আপনাদের ঈশ্বর সদাপ্রভুর রবে অবদান করো, তাহা হইলে সদাপ্রভু তোমাদের বিরুদ্ধে যে অমঙ্গলের কথা কহিয়াছেন তাহা করিতে ক্ষান্ত হইবেন। এখানে জিরোমীয় ভাববাদী পরিষ্কার করে দিয়েছেন যে কেন ঈশ্বর বারবার তাদেরকে শাস্তি দেওয়ার কথা বলছেন। একটা কথা মনে রাখতে হবে, জিরোমীয় ভাববাদী পবিত্র নগর এবং পবিত্র মন্দির ধ্বংসের কথা বলেছেন, যা ঈশ্বর নিন্দার সমান। কারণ জেরুসালেম ঈশ্বরের প্রিয় শহর এবং জেরুসালেম মন্দির তারই মন্দির। তারা বলতে চাইছে ঈশ্বর সেটা কখনোই হতে দেবেন না। তাই জেরুসালেম মন্দির ধ্বংসের ভাববাণী করা ঈশ্বর নিন্দার সমান। আর জিরোমীয় ভাববাদী বলছেন, তোমরা যা ভাবছো তা হবে না, কারণ তোমরা ধর্ম থেকে নৈতিকতাকে বাদ দিয়ে দিয়েছ। ঈশ্বর খুব স্পষ্ট করে বলছেন, তোমরা আপন আপন পথ ও ক্রিয়া শুদ্ধ করো। যারা তাদের ধর্মবিশ্বাসে খুবই গোঁড়া, তাদের ক্ষেত্রে এটা একটা বড় সমস্যা। তারা ঈশ্বরের বাক্যকে, অর্থাৎ পবিত্র বাইবেলকে একটা ভক্তির বস্তুতে পরিণত করে। আমিও ঈশ্বরের বাক্যে এবং আমার ধর্মবিশ্বাসে খুবই গোঁড়া, কিন্তু একটা বিষয় আমি খুব স্পষ্ট করে বলতে চাই, আপনার বিশ্বাস থেকে নৈতিকতাকে কখনোই বাদ দেওয়া যাবে না। সেটা সম্পূর্ণ ভুল। অনেকেই ধর্মকর্ম করে, কিন্তু ঈশ্বরের বাক্যকে, অর্থাৎ পবিত্র বাইবেলকে সৌভাগ্যের বস্তু হিসেবে গণ্য করে। তারা ঈশ্বরের বাক্য অনুযায়ী আপন আপন পথ ও আপন আপন ক্রিয়া শুদ্ধ করে না। আমার একটা গল্প মনে পড়ে যাচ্ছে। একজন সৈন্য সবসময় তার জামার পকেটে একটা নতুন নিয়ম রেখে দিত। যুদ্ধের সময় একবার তার শত্রুপক্ষের একটা গুলি তার বুকে লাগে, কিন্তু সেই বাইবেলটা থাকার জন্য গুলিটা তার শরীরের মধ্যে ঢুকতে পারেনি, সে বেঁচে যায়। এখন আপনি যদি বলেন যে পকেটে বাইবেল ছিল বলে সে বেঁচে গেল, তাহলে আমার মনে হয় আপনি ঠিক বলছেন না। বাইবেলের জায়গায় অন্য কোনো বই থাকলেও সে বেঁচে যেত। আমরা মূর্খের মতো ঈশ্বরের বাক্য তথা বাইবেলকে সৌভাগ্যের প্রতীক হিসাবে দেখি। আমরা অনেকেই ঘুমানোর সময় মাথার কাছে বাইবেল রেখে ঘুমাই, ভালো, কিন্তু মনে রাখবেন, বাইবেল আপনার সাথে থাকলে আপনার বিশেষ কোনো লাভ হবে না, যতক্ষণ না আপনি পবিত্র বাইবেলে উল্লিখিত ঈশ্বরের বাক্যগুলো বিশ্বাস করছেন এবং সেই মতো নিজের আচার আচরণ শুদ্ধ করছেন। ঈশ্বরের বাক্যে যে সমস্ত
নীতিকথার উল্লেখ আছে, সেগুলিকে আমাদের জীবন থেকে বাদ দিয়ে কিভাবে আশা করতে পারি যে আমরা ঈশ্বরের আশীর্বাদ লাভ করব? ভক্ত ভাববাদীরা এটাই করত। আজকের দিনেও অনেকে বলে থাকে তাদের জীবনে কোনো সমস্যা আসবে না, কারণ তারা নিষ্ঠার সাথে তাদের ধর্ম পালন করে চলেছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি যদি জীবন্ত ঈশ্বর থেকে দূরে সরে যান, তাহলে আপনার জীবনেও ঈশ্বরের বিচার নেমে আসবে। আপনার ধর্মকর্ম আপনাকে রক্ষা করতে পারবে না। যে বিষয়টা আমি বারবার বোঝাতে চাইছি সেটা হলো, যাজকেরা এবং মিথ্যা ভাওবাদীরা তাদের মন পরিবর্তন করেনি। তারা জিরোমীয় ভাওবাদীকে হত্যা করতেই চেয়েছিল, কিন্তু অধ্যক্ষেরা মন পরিবর্তন করেছিল, আর তাই জিরোমীয় ভাওবাদীকে হত হতে হয়নি। তারা তার কথা শুনতে চেয়েছিল। আমাদের মনে রাখা উচিত, রাজনৈতিক নেতাদের দুর্নীতি পরায়ণ হওয়া বা চরিত্র হারিয়ে ফেলা অপেক্ষা ধর্মীয় নেতারা যদি দুর্নীতি পরায়ণ হয় বা চরিত্র হারিয়ে ফেলে, সেটা অনেক বেশি মন্দ বিষয়। যাদের হাতে রাজ্য বা দেশের ক্ষমতা, তারা যদি দুর্নীতিগ্রস্ত হয়, সেটা খারাপ বিষয়। কিন্তু যখন ধর্মীয় নেতৃবর্গ দুর্নীতিগ্রস্ত হয়, তখন তা ভয়ঙ্কর মন্দ বিষয়। আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে প্রভু যীশু খ্রিস্টকে যারা ক্রুশের উপরে হত্যা করেছিল, তারা ধর্মীয় নেতৃবর্গ, যাজক শ্রেণী। তারাই জনগণকে উত্তেজিত করেছিল, যারা চিৎকার করে বলেছিল, উহাকে ক্রুশে দাও, উহাকে ক্রুশে দাও। আর এখন জিরোমীয় ভাববাদীর সময় আমরা দেখছি ওই ধর্মীয় নেতৃবর্গই তাকে হত্যা করার বিষয়ে মনস্থির করেছে। এটা আর একটা বিভ্রান্তিকর বিষয় আমাদেরকে দেখিয়ে দেয়। একটা প্রচলিত কথা আছে, জনগণের স্বরই ঈশ্বরের ইচ্ছা। পৃথিবীর বেশিরভাগ দেশের মানুষই এই কথাটা বিশ্বাস করে। তারা মনে করে জনগণই শেষ কথা, তাদের মতামতই চূড়ান্ত। কিন্তু জনগণ চপল চিত্ত বা খামখেয়ালি। তারা আজ কোনো এক বিশেষ ব্যক্তির ব্যক্তিত্বে আকৃষ্ট হয়ে তাকে অনুসরণ করে, আবার অল্প কয়েকদিনের মধ্যেই অন্য কোনো বিশেষ ব্যক্তিত্বের অনুসরণ করতে পারে। জেরুজালেমের লোকেরা প্রথমে যাজক এবং ভাববাদীদের পক্ষে ছিল, আবার পর মুহূর্তেই তারা অধ্যক্ষদের পক্ষে চলে গেল। বহু ক্ষেত্রে আমরা দেখেছি জনগণ আবেগপ্রবণ হয়ে এমন মানুষকে ক্ষমতায় বসায়, দেখা যায় যে সে অত্যন্ত বোকা এবং দুর্নীতিপরায়ণ। জনগণের দাবি অনুযায়ী কাউকে কর্তৃত্বে বসানোটা ঠিক নয়। জনগণ চেয়েছিল প্রভু যীশুকে এই জগতে জিহুদীদের রাজা করতে, কিন্তু ঈশ্বর তা হতে দেননি। যদি সেটা হতো, তাহলে সারা পৃথিবীর মানুষের মুক্তির যে উপায় ঈশ্বর করেছিলেন তা অধরা থেকে যেত। মানুষ চিরদিন অন্ধকারে পাপের কবলে থাকত। কিন্তু ঈশ্বর মুক্তিদাতা রূপে, শান্তিরাজ রূপে তাকে প্রতিষ্ঠিত করেছেন, আর সেই শান্তির রাজ্যের অপেক্ষায় আমরা আছি। আর জিরোমিয়ের সময় যখন জিহুদা দেশ নানান সমস্যায় জর্জরিত, তখন ঈশ্বর বলছেন, জনগণ ভুল, অধ্যক্ষরা ভুল, যাজক এবং ভাওবাদীরাও ভুল। নিজের সম্বন্ধে জিরোমীয় সন্দিহান ছিলেন। তিনি শুধু একটা বিষয় নিশ্চিত ছিলেন, যে তিনি ঈশ্বরেরই বার্তা ঘোষণা করছেন। মনে রাখবেন, কেবলমাত্র ঈশ্বরের বাক্যই শেষ কথা। কিন্তু আমরা দেখি লোকে আজও বিভিন্ন অন্যান্য বিষয়ের উপরে নির্ভর করে। এমনকি অনেক খ্রিস্ট বিশ্বাসী, বিশেষত যারা নেতৃস্থানীয়, তারা মনে করে যে তারাই শেষ কথা, তারা যেটা বলবে সেটাই চূড়ান্ত। আমি এই জিরোমীয় ভাববাদীর পুস্তকটা খুব পছন্দ করি। এই পুস্তক যত পাঠ করি তত বুঝতে পারি যে আমি কত নগণ্য। এটা ভেবে অবাক হয়ে যায় যে অনেকেই মনে করে যে তারা বাইবেলটা খুব ভালো করে জানে এবং বাইবেল সম্বন্ধে কথা বলার জন্য তারাই উপযুক্ত লোক। কথিত আছে সক্রেটিস নাকি দাবি করেছিলেন যে তিনি এথেন্সের সবচেয়ে জ্ঞানী মানুষ। এই প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন তিনি এই জন্যই সবচেয়ে জ্ঞানী মানুষ, কারণ তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে তার জ্ঞান অতি নগণ্য, অন্তঃশ্বাস শূন্য। আমি শুধু এইটুকুই দাবি করতে পারি যে ঈশ্বরের বাক্য সম্বন্ধে আমার জ্ঞান খুবই সামান্য। একটা বিদেশি প্রবাদ বাক্য অনেকটা এইরকম, যে কিছু জানে না কিন্তু মনে করে সে সব জানে, সে বোকা, তাকে এড়িয়ে যাও। যে কিছু জানে না আর এটাও জানে যে সে কিছু জানে না, সে শিশু, তাকে শিক্ষা দাও। যে অনেক কিছু জানে কিন্তু মনে করে সে কিচ্ছু জানে না, সে ঘুমোচ্ছে, তাকে জাগাও। যে অনেক কিছু জানে আর এটাও জানে যে সে অনেক কিছু জানে, সে জ্ঞানী, তাকে অনুসরণ করো। এই প্রবাদ বাক্যগুলির প্রথম তিনটির সাথে আমি একমত, কিন্তু শেষটার সাথে আমি একমত নই, কারণ আমি মনে করি না যে আমরা অনেক কিছু জানি। জিরোমীয় ভাববাদীর দশা এই রকমই হয়েছিল। ঈশ্বর যা বলতেন তিনি সেইটুকুই করতেন।
নকল ভাওবাদীরা জোর দিয়ে বলছিল কিছুই হবে না, কিন্তু জিরোমীয় ভাওবাদী ঈশ্বরে বিশ্বাস করতেন, আর তাই তিনি জানতেন কিছু একটা ঘটতে চলেছে। 27 অধ্যায়ে আবার ওই একই কথা ঘোষণা করতে বলা হয়েছে, তারা বাবিলে বন্দী হয়ে যাবে। আসুন দেখি 27 অধ্যায় 2 এবং 3 পদে লেখা আছে। 27 অধ্যায় 2 এবং 3 পদ। সদাপ্রভু আমাকে এই কথা কহিলেন, তুমি কতিপয় বন্ধনী ও জোয়ালি প্রস্তুত করিয়া আপন স্কন্ধে রাখো। আর যে দূতগণ জেরুসালেমে জিহুদারাজ সিদিকের নিকটে আসিয়াছে, তাহাদের দ্বারা ইদোমের রাজার, মোয়াবের রাজার, আম্মন সন্তানগণের রাজার, সোরের রাজার ও সিদোনের রাজার নিকটে তাহা পাঠাও। ঈশ্বর এই সমস্ত জাতিকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তিনিই সৃষ্টিকর্তা। তার যাকে ইচ্ছা তাকে তিনি বেছে নেন এবং ক্ষমতা দেন। 6 পদে তিনি বলছেন, দেখুন লেখা আছে 6 পদ, লেখা আছে, সম্প্রতি আমি এই সকল দেশ আপন দাস বাবিল রাজ নবুখুদ্নেসরের হস্তে দিয়াছি, এবং তাহার দাসত্ব করণার্থে মাঠের পশুগণ তাহাকে দিয়াছি। এই সমস্ত দেশ বাবিলের অধীনস্থ হবে। এই কথা জিরোমীয় ভাওবাদীর মাধ্যমে ঈশ্বর খুব স্পষ্টভাবে বললেও তারা ঈশ্বরের বাধ্য হলো না। তারা যদি ঈশ্বরের কথা শুনতো এবং সেই মতো কাজ করত, তাহলে হয়তো অনেক মানুষের প্রাণ বেঁচে যেত। 8 পদে ঈশ্বর খুব স্পষ্ট করে বলছেন, দেখুন লেখা আছে 8 পদ, আর যে জাতি ও যে রাজ্য সেই বাবিল রাজ নবুখুদ্নেসরের দাস না হইবে ও বাবিল রাজের জোয়ালির নিচে আপন গ্রীবা না রাখিবে, সদাপ্রভু কহেন, আমি খড়গ, দুর্ভিক্ষ ও মহামারী দ্বারা সেই জাতিকে প্রতিফল দিব, যে পর্যন্ত উহার হস্ত দ্বারা তাহাদিওকে সংহার না করি। 28 অধ্যায়ে আমরা দেখতে পাবো হনানীয় নামে এক ভক্ত ভাওবাদীকে। সে জিরোমীয় ভাওবাদীর ভাববাণীকে খণ্ডন করেই দাবি করছে যে সেই ঈশ্বরের কাছ থেকে আসল ভাববাণী পেয়েছে। আসুন পাঠ করি 28 অধ্যায় তার 1 থেকে 4 পদ। ওই বৎসরে জিহুদা রাজ সিদিকিয়ার রাজত্বের আরম্ভে 4th বৎসরের 5ম মাসে গিবিয়ন নিবাসী অসুরের পত্র হনানীয় ভাববাদী সদাপ্রভুর গৃহে যাজকগণের ও সমস্ত প্রজালোকের সাক্ষাতে আমাকে এই কথা কহিল, বাহিনীগণের সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর এই কথা কহেন, আমি বাবিল রাজের জোয়ালি ভগ্ন করিয়াছি। বাবিল রাজ নবুখুদ্নেসর এই স্থান হইতে সদাপ্রভুর গৃহের যে সকল পাত্র বাবিলে লইয়া গিয়াছে, সে সকল আমি 2 বছরের মধ্যে এই স্থানে ফিরিয়ে আনিব। আর জিহোয়াকিমের পুত্র জিহুদা রাজ জিকোনিয়কে ও জিহুদার সমস্ত বন্দী যাহারা বাবিলে গিয়াছে তাহাদিওকে এই স্থানে ফিরাইয়া আনিব, ইহা সদাপ্রভু বলেন, কেননা আমি বাবিল রাজের জোয়ালি ভগ্ন করিব। যাই হোক, জিরোমীয় ভাওবাদী স্পষ্ট করে বলছেন যে হনানীয় ঈশ্বর প্রেরিত ভাওবাদী নন, সে যা বলছে তা মিথ্যা কথা, এবং হনানীয় জিরোমীয়র কাঁধ থেকে জোয়ালি নিয়ে ভেঙে ফেলতে বলেছিলেন। সদাপ্রভু এই কথা কহেন, 2 বছরের মধ্যে আমি বাবিল রাজ নবুখুদ্নেসরের জোয়ালি এই রূপে ভাঙিয়া সমুদয় জাতি স্কন্ধ হইতে দূর করিব। 11 পদ। এই মিথ্যা কথা বলার জন্য ঈশ্বরের বিচার তার প্রতি নেমে এলো। জিরোমীয় ভাওবাদীকে ঈশ্বর বললেন, তুমি বলো যে এই বছরেই হনানিয়ার মৃত্যু হবে। দেখি ঠিক কী হয়েছিল। আমরা দেখব জিরোমীয় ভাওবাদী তার 28 অধ্যায় 15 থেকে 17 পদ আমরা দেখি লেখা আছে। তখন জিরোমীয় ভাওবাদী হনানীয় ভাওবাদীকে কহিলেন, হে হনানীয়, শুনো, সদাপ্রভু তোমাকে প্রেরণ করেন নাই, কিন্তু তুমি এই লোকদিওকে মিথ্যা কথায় বিশ্বাস করাইতেছ। অতএব সদাপ্রভু এই কথা বলেন, দেখো, আমি তোমাকে ভূতল হইতে দূর করিয়া দিব, তুমি এই বৎসরেই মরিবে, কেননা তুমি সদাপ্রভুর বিরুদ্ধে বিপদ গমনের কথা বলিয়াছ। পরে হনানীয় ভাওবাদী সেই বৎসরের 7ম মাসে প্রাণ ত্যাগ করিল। ঈশ্বর বলেছিলেন যে সে মরবে, আর সে মরেছিল। আপনি হয়তো ভাবছেন যে এবারে বুঝি জিহুদার লোকেরা সতর্ক হবে এবং বলবে জিরোমীয় ভাওবাদী আমাদেরকে সঠিক পথ দেখাচ্ছে, জিরোমীয় ভাওবাদী আমাদেরকে ঈশ্বরের বাক্য বলছে আর ভাববাণী সঠিক হবে। কিন্তু না, লোকে তা বলল না। তারা কোনোভাবেই বুঝতে রাজি হলো না। তারা আগে যেভাবে ঈশ্বরের বাক্যের বিরুদ্ধাচারণ করত, সেই রকমই ঈশ্বরের বাক্যের বিরুদ্ধাচারণ করতে থাকলো। জিহুদা মিথ্যা কথায় কর্ণপাত করেছিল এবং মিথ্যা কথা বিশ্বাস করেছিল। জিহুদার মতো পৃথিবীর বিভিন্ন জাতি একইভাবে ঈশ্বরের বাক্যের বিরুদ্ধাচারণ করেছে, মিথ্যা বিষয়ে আকৃষ্ট হয়েছে। এমনকি কিছুদিন আগের ইতিহাসও যদি আমরা দেখি, আমরা সেটাই দেখতে পাবো। কারণ পৃথিবীর ইতিহাসে খুব বেশি মহান রাষ্ট্রনায়কের আবির্ভাব ঘটেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পৃথিবীর অনেক দেশ জড়িয়ে পড়েছিল, কিন্তু কোনো রাষ্ট্রনেতা যুদ্ধ আটকাতে পারেনি। সেই যুদ্ধে 8 কোটিরও বেশি সাধারণ মানুষ প্রাণ হারিয়েছিল। একজন বিখ্যাত আইনজীবীকে একবার প্রশ্ন করা হয়েছিল, একজন মহান
রাষ্ট্রনেতার লক্ষণ কি? তিনি বলেছিলেন আগামী 50 বছরে ঈশ্বরের কি পরিকল্পনা সেটা যে বুঝতে পারবে এবং সেই মতো পদক্ষেপ গ্রহণ করে সে একজন মহান রাষ্ট্রনেতা হতে পারে। আজকের পৃথিবীতে এই রকম রাষ্ট্রনেতার বড়ই অভাব। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেরকম অনেক ক্ষমতাশালী দেশ ধ্বংসের পথে এগিয়ে গিয়েছিল, যেমন জিহুদা ধ্বংসের পথে এগিয়ে গিয়েছিল, হয়তো আমরাও একইভাবে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি। ঈশ্বর তার প্রতিজ্ঞা অনুযায়ী 70 বছর পর ইসরায়েল জাতিকে আবার নিজ দেশে ফিরিয়ে এনেছিলেন। ঠিক একইভাবে ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন তার মনোনীতদের তিনি এই পাপময় জগৎ থেকে উদ্ধার করে তার শান্তির রাজ্যে নিয়ে যাবেন। সেখানে প্রভু যীশু খ্রিস্ট ধার্মিকতার রাজত্ব করবেন। আশা করি আমার মতো আপনিও সেই রাজ্যের অপেক্ষায় আছেন। ঈশ্বর আশীর্বাদ করুন যেন তার এই যে বাক্য তিনি আমাদেরকে দিয়েছেন, সেই বাক্যে আমরা নির্ভরশীল হতে পারি। যে প্রতিজ্ঞা আমাদের জন্য তিনি রেখেছেন, সেই প্রতিজ্ঞা আমরা যেন বিশ্বাস করে তার প্রতি সমর্পিত হতে পারি। আপনাকে একই সঙ্গে অনেক ধন্যবাদ দেব যে আপনি আমাদের সঙ্গে এখনো পর্যন্ত উপস্থিত আছেন। আর আমার বিশ্বাস ঈশ্বরের বাক্য বিশেষভাবে আজকে আপনার জীবনে কার্যকারী হয়েছে। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ, স্তুতি, প্রশংসা, তোমার গৌরব করি। তোমার পবিত্র পরাক্রমে আরেকবার তোমার জীবন্ত বাক্য দ্বারা তুমি আমাদের সঙ্গে কথা বললে। স্বর্গীয় পিতা, তোমার চরণে আমরা প্রত্যেকে সমর্পিত, বিশেষ করে আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে রাখি। প্রভু, তোমার পবিত্র পরাক্রমে প্রত্যেককে তোমাতে সুস্থির রাখো। বিশেষ করে প্রার্থনা করি প্রভু, হয়তো যদি কেউ এই সময় কোনো রকম কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, বিভিন্ন কারণে, সামাজিক কারণে বা সাংসারিক কারণে, অর্থনৈতিক কারণে, অসুস্থতায় বা সন্তানদের প্রতি দুশ্চিন্তায়, প্রভু তোমার পবিত্র পরাক্রমে পরিস্থিতি যাই হোক, সেই অন্ধকারের মধ্যে, সেই হতাশার মধ্যে, নিরাশার মধ্যে তোমার জীবন্ত প্রত্যাশায় সে প্রত্যেককে পূর্ণ করো। এবং পিতাগো, সেই আশার আলো দেখতে সাহায্য করো যে প্রভু তুমি তাদের কাউকে ছেড়ে দাওনি, তুমি সেই প্রত্যেককে ধরে রেখেছো, তুমি তাদেরকে ভালোবাসো এবং প্রভুগো তুমি তাদেরকে ছাড়োনি এবং তোমার সঙ্গে তুমি তাদেরকে বহন করে নিয়ে চলেছো। এবং সেই কঠিনতার দিন শেষ হতে চলেছে, সেই অন্ধকার পরিস্থিতি শেষ হতে চলেছে, তোমার আলোতে তুমি সেই উদ্ভাসিত করতে চলেছো তাদেরকে। পিতাগো, তোমার পবিত্র পরাক্রমে এই বিশ্বাসে, নির্ভরশীলতায় প্রত্যেককে স্থির করো, তোমাতে বৃদ্ধি পেতে তুমি সাহায্য করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে পিতা পবিত্র পরাক্রমে তোমাতে সুস্থির রাখো, তোমার অনুগ্রহে পূর্ণ রাখো। তথাপি তোমার মঙ্গল ইচ্ছা সে প্রত্যেকের জীবনে পূর্ণ করো। তোমার যিশু নামে ভিক্ষা, দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। শাস্ত্র বলে বাক্য নিষ্ফল হয় না, আর তাই আমি বিশ্বাস করি। আর যে বাক্য আপনি শুনেছেন তা আপনার জীবনে ফলপ্রসূ হবে। আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। এখন আমরা প্রশ্ন উত্তর পর্বে যাই এবং শুনে নিই আজকের দিনের প্রশ্ন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন বি, ডুমুর। আজকের প্রশ্ন, আজকের আলোচনায় মিথ্যা ভাববাণী বলার জন্য যে ভাববাদীর মৃত্যু হয়েছিল তার নাম কি? এ জিরোমিও, বি হোশেয়, সি হনানীয়, ডি হগয়। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা লিখে পাঠাবেন। আমার মন কেন আর
যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।